নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার অফ প্রসেনজিৎ ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চলেছি হাওড়া জেলায় অবস্থিত একদম গঙ্গার তীরে বহু প্রাচীন একটি জাগ্রত কালী মন্দির। সাথে দেখাবো এখানকার ৭২ বছরের পুরনো রাসের উৎসব এবং রাসের মেলা। এই মন্দিরে আসতে হলে কিভাবে আসবেন, কখনই বা খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা এবং সাথে এই সম্পূর্ণ রাসের মেলা আজ ঘুরে দেখাবো আপনাদের। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবেই। তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক কিভাবে আসবেন। কলকাতা থেকে যারা আসবেন ভাবছেন তারা হাওড়াগামী যে কোনো বাসে চেপে চলে আসুন হাওড়া স্টেশনে। তারপর হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল বা মেচেদা লোকাল অথবা পাঁশকুড়া লোকাল ধরে চলে আসুন ফুলেশ্বর স্টেশনে। জানিয়ে রাখি, এই ৩টি ট্রেন ছাড়াও এই লাইনে আরও যে কটি ট্রেন চলে সেগুলির নাম খড়গপুর লোকাল, বালিচক লোকাল এবং উলুবেড়িয়া লোকাল। এই ট্রেনগুলিতেও আপনারা চাইলে আসতে পারেন। সময়সীমা আমি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এরপর ফুলেশ্বর স্টেশনে নেমে ওভারব্রিজ ক্রস করে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিন কালীবাড়ি যাওয়া টোটো। স্টেশন থেকে মাত্র ১০ টাকার বিনিময়ে এবং ১০ মিনিটের যাত্রাপথে আপনি পৌঁছে যাবেন মায়ের এই মন্দিরে। মন্দিরের প্রবেশপথ দিয়ে প্রবেশ করেই আপনারা দুধারে দেখতে পাবেন এরকম বেশ কয়েকটি দোকান, যেখানে আপনারা পেয়ে যাবেন গোপালের বস্ত্র থেকে শুরু করে মায়ের শাঁখাপলা, শঙ্খ ইত্যাদি। এখন যে সোজা পথটি আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে গঙ্গা ঘাটের দিকে, যেখানে বসেছে রাসের মেলা। এবং ডান দিকে যে সুবিশাল প্যান্ডেলটি দেখছেন, এখানেই আয়োজিত হয়েছে রাস উৎসব। সবটাই আপনাদেরকে দেখাবো, কিন্তু চলুন তার আগে মায়ের দর্শন করে নিই। মন্দিরের সামনে রয়েছে পূজা দেবার জন্য ডালার ব্যবস্থা। আপনারা চাইলে এখান থেকেই ডালা নিয়ে মায়ের পূজা দিতে পারবেন। মন্দিরের ভেতরের নিষেধাজ্ঞার কারণে মন্দিরের বাইরেই রাখা হয়েছে মাকে স্মরণ করার জন্য ধূপ মোমবাতি দেখানোর ব্যবস্থা। এই হলো মন্দিরের মূল গেট। মূল গেট দিয়ে প্রবেশ করেই প্রথমে ডান দিকে দেখতে পাবেন একটি বিশাল দুর্গামঞ্চ, যেখানে প্রতি বছর ধুমধাম করে দুর্গোৎসব পালিত হয়। এবং বাঁ দিকে রয়েছে একটি বিশাল নাটমঞ্চ। চলুন এবার আপনাদের এই কালী মন্দিরের ভেতরে থাকা অন্যান্য মন্দিরগুলি দর্শন করিয়ে নিই। প্রথমেই আমরা এখন দর্শন করে নিচ্ছি দেবী সাবিত্রী মন্দিরের, যার পাশেই আছে রাধা মাধবের মন্দির। এবং এর ঠিক পাশেই আছে আনন্দময়ী হরিসভা। যেখানে স্বয়ং হরি তার অন্যান্য ভক্ত সহিত বিরাজমান। এবং এই হরিসভার ঠিক পাশেই রয়েছে একটি শিব মন্দির। এবং সবশেষে আমরা দর্শন করে নেব এই মন্দিরের অন্যতম মূল আকর্ষণ ৯টি চূড়া বিশিষ্ট এই মন্দিরে অধিষ্ঠিত জাগ্রত দেবী আনন্দময়ী মাতার।
এই মন্দির প্রতিদিনই ভোর 4টে থেকে দুপুর 3টে পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। দুপুর 12:30 থেকে 1:30টা পর্যন্ত চলে মায়ের ভোগ আরাধনা। আপনারা যারা ভোগ প্রসাদ পেতে ইচ্ছুক তারা অবশ্যই দুপুর 11টার মধ্যে এসে ভোগ কুপনটি কেটে রাখবেন। মায়ের মন্দিরের পাশেই আছে আনন্দ ভবন, এখানে এসেই আপনারা ভোগ কুপনটি কেটে রাখবেন। ভোগ কুপন মূল্য জন প্রতি 80 টাকা, এবং যদি আপনারা বাড়ির জন্য ভোগ প্রসাদ নিয়ে যেতে চান সে ব্যবস্থাও এখানে আছে। মায়ের মন্দিরের ঠিক অপর দিকে আয়োজিত হয়েছে রাস উৎসব। এই পুরো মণ্ডপটিতে রয়েছে 20টি কক্ষ বিশিষ্ট একাধিক দেবদেবীর বিগ্রহ, যার মাধ্যমে পৌরাণিক যুগ ও কলিযুগের বেশ কিছু দৃশ্যকে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন একে একে আমরা দেখে নেব সেই সম্পূর্ণ বিষয়গুলি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন নাম সংকীর্তন। এরপর দেখছেন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা গোপীদের বস্ত্রহরণ। এরপর দেখুন এখানে শ্রীকৃষ্ণের নগর ভিক্ষা দেখানো হয়েছে। এরপর দেখুন বাবা তারকনাথ, যেখানে দেখতে পাচ্ছেন গণেশ, লক্ষ্মী, কার্তিক এবং সরস্বতী বাবার মাথায় জল ঢালছেন। এরপর রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মথুরা যাত্রা। এরপর রয়েছেন স্বয়ং মা মনসা। এরপর দেখছেন ভগবান বিষ্ণুর অনন্ত শয্যা। এরপর দেখুন রামপ্রসাদের বেড়া বাঁধা ও সাধক বামাখ্যাপার বাতাসা খাওয়ানো। এরপর সাবিত্রী সত্যবান গল্পটি এখানে দেখানো হয়েছে। এরপর মা দুর্গার মহিষাসুর বধ। এরপর এই মণ্ডপের একদম মাঝে একাধিক গোপী এবং রাধাকৃষ্ণের যে রাসলীলা সেটি এখানে দেখানো হয়েছে। এই মণ্ডপটিতে প্রতিটি কক্ষে থাকা বিগ্রহগুলি ইলেকট্রিক যন্ত্র দ্বারা চালিত। এইখানে সমস্ত বিগ্রহই বিকেল 4টের পরে চালু করে দেওয়া হয়। যেহেতু আমি আগে এসেছি সে কারণে সেই বিষয়গুলি আপনাদের দেখাতে পারলাম না। এরপর দেখতে পাচ্ছেন ভগীরথের গঙ্গা আনয়ন। এরপর রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পুতনা বধ। এরপর দেখতে পাচ্ছেন বেশ কিছু মাস আগে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে। এরপর দেখানো হয়েছে ভারতবর্ষের বিশাল সাফল্য চন্দ্রযান-3 উৎক্ষেপণ। এরপর দেখতে পাচ্ছেন কার্তিক বড় না গণেশ বড় সেই বিষয়টি এখানে দেখানো হয়েছে।
এরপর দেখছেন প্রভু জগন্নাথ, নীলাচলে মহাপ্রভু পুরীধাম। এরপর দেখানো হয়েছে আজকের ছাত্র সমাজের অবনতি। এরপর রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ, এবং সবশেষে রয়েছে গোপালের লেবু চুরি। চলুন এবার আমরা এখানকার রাসের মেলাতে একটু ঘুরে আসি। ৭২তম বর্ষ পূরণ করল এখানকার এই রাস উৎসব। ১ মাস ধরে চলে এই রাসমেলা। গত ৯ ডিসেম্বর ২০২৩-এ এই মেলা শুরু হয়েছে এবং আগামী ৯ জানুয়ারি ২০২৪ অবধি এই মেলা থাকবে। দেখুন চারিদিকে কতই না দোকান, খাবার দোকান থেকে শুরু করে মহিলাদের জন্য সাজ সরঞ্জাম, চলুন এবার আমরা গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি। দেখুন খুব ভালো সময়ে আমরা এসেছি, বড় একটা জাহাজ যাচ্ছে। এখন ভাটা রয়েছে, যে কারণে জল অনেকটাই নিচে। আপনারা যারা দূর থেকে আসবেন অথবা যাদের বাড়ি গঙ্গা থেকে অনেকটাই দূরে, তাদের জন্য এখানে ডামের ব্যবস্থাও আছে। আপনারা চাইলে বাড়ির জন্য গঙ্গা জল নিয়ে যেতে পারবেন। এছাড়া দেখুন এখানে ছোট ছোট বেশ কিছু নৌকার ব্যবস্থাও আছে। আপনারা চাইলে মাত্র 50 টাকার বিনিময়ে ওনারা আপনাকে 30 মিনিটের জন্য ভ্রমণ করাবে। তাই আপনারা যারা এই মন্দিরে আসতে চাইছেন তারা অবশ্যই এই কদিনের মধ্যে এসে ঘুরে যেতে পারেন। তাহলে আপনারা
রাসের মেলাটিও দেখে যেতে পারবেন। দেখবেন খুব ভালো লাগবে। তাহলে আজ এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।